কখনো খেয়াল করেছো একটা সিম্পল পাস্তা প্লেট কিভাবে পুরো মুড চেঞ্জ করে দিতে পারে? কিছুদিন আগে অফিস থেকে ফিরে মনটা ভালো লাগছিল না। ভাবলাম কিছু একটা সহজ বানাই, যা বানাতে ও খেতে দুটোই ভালো লাগে। তখনই মনে হলো রেড সস পাস্তা, ফেভারিট সিরিজ আর সামনে ধোঁয়া ওঠা রেড সস পাস্তা। এই কম্বিনেশনটা লিটারালি একটা ওজি কম্বো। সো আজ বানাবো রেস্টুরেন্ট স্টাইল রেড সস পাস্তা। প্রথমেই আমরা পাস্তাটাকে বয়েল করে নেওয়ার জন্য একটা প্যানে জল গরম করে রিফাইন অয়েল আর সল্ট দিয়ে নিতে হবে। এখানে 1 কাপ পাস্তা বয়েল করার জন্য আমরা 3 থেকে 4 কাপ জল ব্যবহার করব। জলটা গরম হয়ে গেলে আমরা ওর মধ্যে পাস্তাগুলোকে দিয়ে নেব। জানো কি, পাস্তা অরিজিনালি ইটালির হলেও টমেটো কিন্তু ইটালির ছিল না। 16 শতকে টমেটো প্রথম ইউরোপে আসে সাউথ আমেরিকা থেকে। রেড সস পাস্তার শুরুটা হয় ইতালির দক্ষিণাঞ্চলে, বিশেষ করে নেপলস আর রোমে। পরে ইটালিয়ান শেফ সেটাকে গার্লিক আর সামান্য হার্বস দিয়ে ধীরে ধীরে রান্না করত। এইভাবেই তৈরি হলো প্রথম মারিনারা সস, যেটাকে আজ আমরা রেড সস নামে চিনি। সসটা বানানোর জন্য প্রথমেই আমরা একটি প্যানের মধ্যে তেল গরম করে নিয়ে তার মধ্যে অনিয়ন দিয়ে নেব। অনিয়নটা একটু টাইম ধরে হালকা করে সতে করে নিতে হবে। অনিয়নটা হালকা ফ্রাই হয়ে গেলে ওর মধ্যে আমরা গার্লিক অ্যাড করে নেব। গার্লিক বেশি ব্রাউন করে ফেললে বিটার টেস্ট আসতে পারে, তাই মিডিয়াম ফ্লেম ইজ বেস্ট। এই সসের সবচেয়ে বড় জাদু তার ফ্লেভার ব্যালেন্স। রসুনের হালকা ঝাঁঝ, টমেটোর ন্যাচারাল সুইটনেস আর অরিগানো স্মেল, এই তিনটে একসাথে মিশে তৈরি করে সেই ওয়ার্ম কোজি ফিলিং। এরপর আমরা টমেটোগুলোকেও অ্যাড করে নেব। এবার খুব ধৈর্য ধরে টমেটোটাকে ভালো করে কুক করে নিতে হবে। টমেটোটা থাকলে সসের টেস্ট পুরো ব্যালেন্সড হয় না। প্রথমে গার্লিক সতে করে তারপর টমেটো অ্যাড করলে সসের ডিপার অ্যারোমা আসে। টমেটোটা হাই ফ্লেমে কুক করলে ফ্লেভার ডেভেলপ হবে না। স্লো কুকিং করলে অ্যাসিডিটিও কমবে, সুইটনেস বের হয় আর কালারও ডিপ রেড হয়। যদি টমেটোটা ট্যাঙ্গি মনে হয় তাহলে 1 চিমটে সুগার দিলে ফ্লেভারটা পারফেক্টলি ব্যালেন্সড হবে। এবার আমরা পরিমাণ মতো সল্ট অ্যাড করে নেব। আরেকটু ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে আমরা এর মধ্যে জল অ্যাড করে নেব। এবার ওভেনের ফ্লেমটা লো করে দিয়ে ওটাকে ভালো করে কুক হতে দেব। এবার ঢাকনা দিয়ে ভালো করে টমেটোটা বয়েল হওয়ার জন্য রেখে দিতে হবে। টমেটোটা ভালোভাবে বয়েল হয়ে গেলে দেখতে পাবেন টমেটো স্কিনগুলো নিজে থেকেই হালকা করে ছেড়ে আসবে। এই অবস্থায় আমরা এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটা মিক্সিং জারে ঢেলে নেব। এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা যত সুন্দর হবে টেক্সচারটাও ততই স্মুথ হবে। এবার ফ্রাইং প্যানে বাটার গরম করে নিয়ে এর মধ্যে আমরা সসটা ঢেলে নেব। এরপর এর মধ্যেই টমেটো কেচাপ পরিমাণ মতো দিয়ে নেব। কেচাপটা শুধুমাত্র টেস্ট না, সসের কালার আর ব্যালেন্স দুটোই এনহ্যান্স করে। সসটা আরেকটু কুক করে নিয়ে আমরা এর মধ্যে পরিমাণ মতো মিক্সি ধোয়া জলটা দিয়ে নেব। মিক্সি ধোয়া জলটা দিয়ে নেওয়ার পর আমরা আরেকটু ভালোভাবে সব কিছু মিক্স করে নেব। এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো ব্ল্যাক পেপার দিয়ে নেব। এর সঙ্গে আমরা চিলি ফ্লেক্স আর অরিগানো অ্যাড করে নেব। এবার আমরা এর মধ্যে বয়েল করা পাস্তাটাও অ্যাড করে নেব। এবার পাস্তাটা অ্যাড করে নিয়ে আমরা সব কিছু ভালোভাবে একসঙ্গে টস করে নেব। ভালোভাবে সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। পাস্তাটাকে আরেকটু রেস্টুরেন্ট স্টাইল আর ক্রিমি বানানোর জন্য আমরা এখানে চিজটাকে গ্রেট করে অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে চিজ স্লাইসও ইউজ করতে পারেন। এবার চিজটা মেল্ট হতে শুরু করলেই বুঝবে হ্যাপিনেস অফিসিয়ালি রেডি। তো এভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল চিজি রেড সস পাস্তা। কিচেন ভরে গেল গার্লিক বাটার আর টমেটোর অ্যামেজিং অ্যারোমাতে। আর অনেস্টলি এই স্মেলটাই মুড ভালো করে দেওয়ার জন্য এনাফ। তোমরা এই পাস্তাটা ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।
আর কার সঙ্গে বসে এই চিজি পাস্তা এনজয় করবে তাকে এখনই ট্যাগ করো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর ফলো করতে একদম ভুলবে না, কারণ এরকম আরও টেস্টি রেসিপি, ফুড স্টোরিজ আসছে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ।